আমার গর্ভেই তো সে ধীরে ধীরে বড় হবে। আমি খেলে যেরকম সে খাওয়ার পাবে, আমরা বলি না যে মা তুমি এই অবস্থায় ভালো করে খাওয়া দাওয়া করো, সন্তান খাবে কি? ঠিক তেমনি আমি যেমন চাল চলন আচরণ যা কিছু করব, আমার সন্তানের ক্ষেত্রেও সেটাই ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে। আচার্যদেবের কাছে একজন অল্প বয়সী একটি মা আসলেন। আমি সামনে দাঁড়ানো, মাটি ডাক্তার, তার স্বামীও ডাক্তার। মাটি এসে আচার্যদেবের কাছে বলছে, আচ্ছা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনোদিনও ঝগড়া হয়? বলে তিনি বলছেন, আমিও ডাক্তার, আমার স্বামীও ডাক্তার, কিন্তু আমাদের দুজনের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। যতটুকুনি সময় দুজন দুজনকে সময় দিতে পারি, শুধু অশান্তি ছাড়া আর কিছু দেখি না। আপনার তো অনেক দিন বিয়ে হয়ে গেছে, তা আপনাদের বিবাহিত জীবনে অশান্তি আছে? আচার্যদেব তখন বললেন, আমি আমার বিবাহিত জীবনে কখনো জানি না ঝগড়া বা অশান্তি কি জিনিস, কারণ আমার স্ত্রী যেটা চায় সেটা আমি তার কখনো বাধার কারণ হই না, আর আমি যেটা চাই আমার স্ত্রীও কখনো আমার বাধার কারণ হয় না। তাই আমাদের মধ্যে কখনো কোনোদিনও অশান্তি হয় না। আরেকটি ভাই, তাই আমরা এই যে যাই না ঠাকুর বাড়ি, সেখানে গেলে তো শুধু শেখার জন্য যাই গো মা, কি করে জীবনটা একটা পেয়ে গেছি, কিন্তু এই জীবনটাকে সুন্দর করে কি করে পালন করব, সেটা যাওয়ার জন্যই তো ঠাকুর বাড়ি যাওয়া, আচার্য সঙ্গ করা। একটি ভাই আর একটি তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে দেওঘরে গেছে ঠান্ডার সময়। ঠিক এইরকম ঠান্ডার সময় দুজনে এসে স্বামী স্ত্রী প্রণাম করছেন আচার্যদেবকে। আচার্যদেব ভাইটির দিকে তাকিয়ে বললেন, কিরে তুই তো হাতে গ্লাভস পরেছিস, এত কিছু পরেছিস, তোর বউটার হাতে তো গ্লাভস নেই, দে খুলে ওর হাতে একটা গ্লাভস পরিয়ে দে ওকে, তুই নিজে থাক, তুই তো পুরুষ মানুষ, তোর লাগবে না, হাতের গ্লাভসটা দিয়ে দে। আচার্যদেব বললেন, আমার সামনেই দে। বলার পরে মাটি তখন দাদাটি সাথে সাথে গ্লাভসটি পরে তার স্ত্রীকে দিয়ে দিলেন খুলে। তখন আচার্যদেব বললেন, হ্যাঁ রে, বউকে যে এখানে নিয়ে এসেছিস, এদিকে তো এত দোকান টোকান আছে, কিছু খাইয়েছিস? ছেলেটি বলছে, আগে আনন্দবাজারে খেয়েছে সকালে দুপুরে, আর এই সন্ধ্যেবেলা দেখবো যদি কিছু খাওয়াই। বললেন, শোন রে, এখানে এত দোকান আছে, বউটিকে একটু খাওয়াতে পারলি না? বউটির সাথে একটু প্রেম করতে পারছিস না? কত সুন্দর করে ভালোবাসা শিখিয়ে দিয়ে বললেন, শোন, মেয়েরা কি চায় জানিস? মেয়েরা চায় একটু ভালোবাসা রে, আর কিচ্ছু চায় না। ওই ভালোবাসাটা চাওয়ার জন্য সে সব কিছুকে জীবন